আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো দেখো এইখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এ একটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এই এ একটা 3/3 ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সে যেটা নির্ণায়কের মান সেটা হচ্ছে 5। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত? 5। তো আমাকে বলতেছে যে 4 এ এই নির্ণায়কের মানটা কত। তো এখন তোমাদেরকে যদি বলা হয় যে এইটার নির্ণায়কের মানটা কত, তাহলে তোমরা কি বলবা? অনেকেই যে কাজটা করবা সেটা বলবা যে ভাই এটা কোনো বিষয় হলো, যদি এটার মান 5 এটার মান কত 4, তার মানে আমি কি এখানে কত পাচ্ছি 4, তার মানে আমি 4 গুণন 5 দিয়ে দেবো, কত পাচ্ছি 20, তার মানে এটা মনে হয় অ্যান্সার। কিন্তু আসলে না, এটা কিন্তু অ্যান্সার হবে না। এখন প্রথমে আমি তোমাদেরকে বোঝাবো যে আসলে কোনটা সঠিক উত্তর সেটা, এবং এটা কেন সঠিক উত্তর সেটার ব্যাখ্যা আমি তোমাকে দিব। আচ্ছা আসো, এখানে একটা বিষয় খেয়াল করো, আমি আগে শর্ট ট্রিক্সটা বলে দেই। এইখানে দেখো একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া থাকবে, এইখানে ক্রমটা দেওয়া আছে কত 3/3, তার মানে আমি বুঝতে তিনটা সারি এবং তিনটা কি আছে বলো কলাম আছে। এবং এইখানে সবসময় যেহেতু এটার মান আছে তাহলে অবশ্যই অবশ্যই সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকতে হবে। কারণ সারির সংখ্যা কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটা নির্ণায়ক হবে না। আর যদি নির্ণায়ক না হয় তাহলে কি তার মান থাকবে বলো? মান কিন্তু থাকবে না। সো আমরা যে শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে এইখানে যে দেখো এই যে এই এর আগে কত আছে বলো 4, তাহলে 4 দিব এখানে। 4 দেওয়ার পর এইখানে এই ম্যাট্রিক্সটা যত ক্রমের ওই পাওয়ারটা আমরা এর উপরে দিয়ে দেবো। বলো এই ম্যাট্রিক্সটা কত ক্রমের? 3/3। সো আমি এখানে একটা কি দিব বলো তো, পাওয়ার হিসেবে 3 দিব, এবং বাকি যে মানটা আছে সেই মানটা বসাই দেবো। বাকি এখানে কত আছে বলো 5, এই মানটা কত 5। সো তুমি কত পাচ্ছ এখানে 64 ইন্টু 5 মানে কত বলো 320, তার মানে এই 320 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 320 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া এইটা আমি কেন এই 4 এর উপর কিউব দিলাম? এইখানে যদি এমন হতো এটা 3/2 হতো, কিন্তু আসলে যদি এটা 3/2 হইতো তাহলে তুমি কি এটা নির্ণায়কের মান পাইতা না। কারণ 3/2 হলে তো সেটা নির্ণায়কই হইতো না, আর নির্ণায়ক না হলে তো তুমি সেটা কি করতে পারবে না, মানও বের করতে পারবে না। সো এই জন্য আমরা যেটা বলতেছি, এইখানে যদি এটা যদি এমন থাকতো না ওই এ হচ্ছে 4/4, তাহলে আমি কি কাজ করতাম 4 এর উপর 4 ইন্টু 5 দিয়ে দিতাম। যদি বলতো না এ হচ্ছে 2/2, তাহলে আমি কি করতাম এই 4 দেখো এই 4 হচ্ছে কোনটা, এই 4টা, এই 4 উপর 2/2 যদি বলতো উপরে 2 দিতাম, আর এখানে যে মানটা কত আছে 5 এটা আমি দিয়ে দিতাম। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা আসলে আমরা কেন দিচ্ছি। তো কেনর ব্যাখ্যাটা চলো আমরা একটু দেখি। তাহলে কেন আমরা এইটা এই 4 এর উপরে এখানে আমি কিউব দিলাম। আমরা তাহলে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটার ব্যাখ্যা দেখবো যে আসলে কেনই আমরা এখানে এই 4 এর উপরে এই কিউব দিলাম, তাই তো? এটার ব্যাখ্যা আমরা একটু দেখি। তো দেখো সাপোজ তুমি যদি এই একটা ম্যাট্রিক্স বলতা যে 2 3 4 5, সো এইটার মান তুমি কত পাইতা বলো তো দেখি? এটা 10 - 12, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা তুমি পাইতা হচ্ছে কত -2, তাই তো? এখন তুমি যদি মনে করতে না আমি 2a বের করব, তাহলে এই 2a যখন বলতা তখন তো সবগুলা মানকে 2 দ্বারা গুণ করা লাগতো, তাই তো? 4 6 8 10, তখন তুমি এইটার নির্ণায়কের মানটা কত পাইতা বলো? এটার নির্ণায়কের মানটা পাইতা হচ্ছে 40 - 48, তাহলে -8। কই, তুমি তো এটা বলতে পারতেছো না যে এই -2 কে 2 দ্বারা গুণ করে দিলেই তো 2 এর মানটা হয়ে যাওয়ার কথা, তখন তো -4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মানটা কত আসলো বলো তো? -8। এখন কথা হচ্ছে যে কেন এরকম হলো? তুমি তো সরাসরি বলতে পারতা ভাইয়া এর মানটা যেহেতু কত -2, তাই 2 এর মানটা তো হওয়ার কথা ছিল -4, কিন্তু মানটা কত আসছে বলো -8। এইটা আসলে কারণটা কি? এইটার কারণ হচ্ছে তোমরা একটা বিষয় খেয়াল করো, ধরো বি যদি একটা নির্ণায়ক হতো এমন যে এটা যদি বি নির্ণায়ক হতো যে 2 3 4 5, এটার মান ওকে আমরা -2 পাইতাম। এখন আমরা যদি মনে করতাম যে আমরা নির্ণায়ককে কোনো একটা মান দ্বারা গুণ করব, আমার কথাটা বুঝো, আমরা মনে করতাম আমরা নির্ণায়ককে কোনো একটা মান দ্বারা গুণ করব, তাহলে সেই মানটা শুধুমাত্র ওই নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর কিন্তু আমরা গুণ করি, তাই না? তো এখন দেখো একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এখানে এই কাজটা করতাম যে না আমি এই বরাবর ধরো 2 গুণ করতেছি, তাহলে আমি তখন বলতাম কি 2 গুণ 4, আর এখানে কত বলো 4 2 কত 8, আর বাকিগুলো তো আমি সেম রাখলাম 3 আর কত বলো 5, তখন মানটা পাইতাম 20 মাইনাস কত বলতো 20 - 24, দেখো তো -4, এখানে 2 এখানে -4, কারণ আমি শুধুমাত্র একটা কলামেই কিন্তু এটা গুণ করছি, আমি বাকিগুলোতে কিন্তু গুণ করি নাই। তার মানে আমি যদি মনে করতাম না আমি এই কলামে গুণ করছি আমি এই কলামেও গুণ করব, তার মানে তখন কিন্তু এই সবগুলাকে গুণ করাই হইতো, তাই হইতো না?
তখন দেখো তখন কিন্তু মানটা এমন পাইতা যে 4 8 6 এবং কত পাইতা বলো তো 10, তখন 4 10 40 মাইনাস কত পাইতা 8 চলে, দেখো তো -8 এ পাইতা না, এখানে আমরা যে -8টা পাইছি। তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে তুমি যখন এইখানে এই যে এই বরাবর দুইটা কলামেই গুণ করতেছো, তখন কিন্তু ওই মানটা আমাকে দুইবার গুণ করা লাগতেছে। কয়বার গুণ করা লাগতেছে? দুইবার। আবার এইটা মানে বোঝাচ্ছে দুইটা কলামে গুণ করা যে কথা 2/2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে টোটাল মানকে কিন্তু গুণ করা একই কথা, টোটাল মানকে গুণ করাও একই কথা। তো আমাদের যে আগের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নতে আমাদের যে বিষয়টা আসছিল সেটা হচ্ছে যে এইখানে আমাদের 3/3 ম্যাট্রিক্স কিন্তু দেওয়া ছিল, তাই না? যে এ একটা কি ম্যাট্রিক্স বলো? 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই যে 3/3 ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা তখন বলতেছিলাম যে এই যে 4a এর মানটা কত, তাহলে এই 4 কয়বার গুণ করা লাগতো? কয়টা কলাম বরাবর? 3টা কলাম বরাবর গুণ করা লাগতো। কথাটা বুঝছো? কয়টা? 3টা কলাম বরাবর। তো 4 গুণন 4 গুণন 4, আমি এই 3টা কলাম বরাবর গুণ না করে সরাসরি বলতেছি 4 এর উপরে কিউব। এবং এই যে a নির্ণয়, এটার মান দেওয়া ছিল 5, এই 5 বসায় দিচ্ছি। তার মানে তখন আমরা পাচ্ছি 64 ইনটু 5 মানে 320। কি বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমি যদি বলতাম যে না এটা একটা হচ্ছে তোমার 4/4 ম্যাট্রিক্স, তখন কিন্তু এই যে 4/4 হওয়ার কারণে যেহেতু 4টা সারি 4টা কলাম আছে, আমাকে কিন্তু এই মানটা এই যে 4 এটা 4 বার গুণ করা লাগতো। কয়বার? 4 বার। 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 4, এই 4 বার গুণ না করে আমরা করতেছি কি 4 টু দি পাওয়ার 4 যখন বলতেছি। কি বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমরা দেখব এইখানে যদি এই কোন একটা মান বের করতে বলে এবং সেটা যদি একটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স হয়, কত ক্রমের? n বাই n, মানে সারি এবং কলাম সংখ্যা সমান হয়, এবং এইখান থেকে যদি কোনো একটা মান ধরো সাপোজ এখানে x a ধরো এর মানটা বের করতে বলছে আর a এর মানটা ধরো দেওয়া আছে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে x মানে এর আগে যেটা আছে সেটা এই পাওয়ারটা, এইখানকার পাওয়ারটা অর্থাৎ ক্রমটা সেই পাওয়ারে বসায় দিব, এবং এই a নির্ণায়কের যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বসায় দিলেই আমাদের কিন্তু বের হয়ে যাবে। তার মানে আমার যদি কোনো ম্যাট্রিক্স সরাসরি উল্লেখ না থেকেও তার মান উল্লেখ করা থাকে এবং আমাকে এভাবে কোনো একটা মান বের করতে বলে, এই যে 4a বা 5a, আমরা আশা করি বের করতে পারবো। তো তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, আশা করি ভালো থাকবে সবাই।